বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমরাও আপনাদের আশীর্বাদে ভালো আছি। আজকে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে রেসিপি হচ্ছে মুরগির মাংস। আজকে আমি মুরগির মাংস রান্না করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি কিভাবে এই মুরগির মাংস রান্না করি। আমার কড়াই গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দেব। তেল একটু গরম হলে পরে একে একে আমি মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি আলুগুলো একটু ভেজে নেব। অল্প একটু লবণ দিয়ে দেব। অল্প একটু হলুদ দিয়ে দেব। এবার আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। আমার আলু ভাজি হয়ে গেছে, আমি এখন একটি পাত্রে উঠাই নেব। প্রথমে দেব তেজপাতা, এবার দেব কুচানো পেঁয়াজ, একটু হালকা ভাজা হলে পরে আমি বাটা মশলাগুলো একে একে দিয়ে দেব। এখন দেব আমি জিরা বাটা, এখন দেব আমি আদা বাটা, এবার দেব রসুন বাটা, এখন দেব আমি মরিচ বাটা, এটাকে ভালোভাবে আমি মশলাটা কষাবো। অল্প একটু পানি দিয়ে দেব। এবার দিয়ে দেব হলুদ গুঁড়া, এবার দেব লবণ। আমার মশলা কষানো শেষ, এখন আমি মাংসটা দিয়ে দেব। আমি হালকা একটু ঢেকে দেব। এখনো কষানো হয় না, আর একটু কষানো লাগবে, একটু পরে পানি দিয়ে দেব। আমি এখন সেই ভেজে রেখেছিলাম আলু, এই আলুগুলো দিয়ে দেব।
আমার মাংস কষানো শেষ হয়ে গেছে, দেখেন। এখন আমি এই মাংসের ভিতরে পানি দিয়ে দেব। আমি এখন ঢাকনি দিয়ে ঢেকে দেব। আমার মাংস রান্নার প্রায় শেষ হয়ে গেছে। আমি এখন গরম মশলা দিয়ে দেব। এইখানে আমি গরম মশলা ভেজে রেখেছিলাম, ভেজে গুঁড়া করে রেখেছি। এলাচ, লবঙ্গ, দারচিনি এবং জিরা একসাথে ভেজে বাটা, এই বাটা মশলা এখন আমি দিয়ে দেব। আর অল্প একটু ঢেকে দেব, কারণ আমি মশলা দিয়েছি এখন গরম মশলা, এই জন্য ঢেকে দিলাম। আমার মাংস রান্না শেষ, এখন আমি একটি পাত্রে নামিয়ে নেব। হ্যালো বন্ধুরা, দেখলেন আমি কিভাবে এই মাংস রান্না করলাম। আপনারা এইভাবে রান্না করে খাবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথেই থাকবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। নমস্কার।